বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস বিরাজ করছে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। এই 4 দিনের সফরে টাঙ্গাইলে মাওলানা ভাসানী ও রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাশাপাশি উত্তরবঙ্গের পথে পথে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে রাজস্বিক বরণের মধ্য দিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। মাকে হারানোর শোকের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফর করবেন তারেক রহমান। সফরের প্রথম দিন রোববার ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। চলতি পথে সিরাজগঞ্জেও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে অংশ নেবেন তিনি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ওই দিন রাত্রি যাপন করবেন বগুড়ায়। প্রায় 19 বছর পর বাপদাদার বসত ভিটায় তারেক রহমানের আগমন ঘিরে সাজ রব বগুড়া জুড়ে। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। আমাদের একটা আনন্দের সংবাদ আমরা পেয়েছি, সেটি হলো দীর্ঘ প্রায় 20 বছর পরে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। তারেক রহমান বগুড়ায় আসছেন। উনি বগুড়ার সন্তান। উনি আসাতে আমরা অত্যন্ত আবেগতুল্য এবং আমরা চাই যে উনি দ্রুত আসুক। আমরা ওনাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছি, অধীর আগ্রহে আছি। পরদিন যাবেন রংপুরের বিভিন্ন জেলায়। 12 জানুয়ারি ঠাকুরগাঁয়ে সফরে যাবেন বিএনপির এই শীর্ষ নেতা। প্রিয় নেতার আগমন ঘিরে জেলার স্কুল বড় মাঠে চলছে নানা প্রস্তুতি। কর্মসূচির ভেন্যু সাজানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। আর বরিশালে যাওয়া, নরসিংদী যাওয়া, ঢাকা যাওয়া। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন তারেক রহমান। পঞ্চগড়েও নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে একই উচ্ছ্বাস। এই প্রথম পঞ্চগড়ে উনি 18 বছর পর উনি পঞ্চগড়ে আসছে। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে স্লোগানটা, এই স্লোগানকে ধারণ করে তৃণমূল পর্যায়ে যে উনি জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করে রেখেছেন, তারই প্রমাণ আমাদের প্রিয় নেতা আসলে। দেশনায়ক তারেক রহমান আমাদের পঞ্চগড়ে আসতেছে। এই উদযাপন উপলক্ষে আমাদের মধ্যে ঈদের একটা আনন্দ তৈরি হয়েছে। এই পঞ্চগড় আগমন উপলক্ষে 13 তারিখে প্রতিটা নেতা কর্মী এবং সাধারণ জনগণের মাধ্যমে যে আনন্দ উৎসব দেখা দিয়েছে তা অতুলনীয়। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ফিরবেন ঢাকায়। বিএনপির প্রধানের এই সফরটিকে মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।